হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। আমরা যাচ্ছি গাজীপুরের সাফারি পার্কে। প্রকৃতির মাঝে বন্য প্রাণীদের মুক্তভাবে দেখার এক দারুণ সুযোগ এটি। আমার এই সারাদিনের অ্যাডভেঞ্চারটি আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। ব্যস্ত শহর জীবন থেকে মুক্তি পেতে এবং প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে আমরা একদিনের গন্তব্য হিসেবে বেছে নিলাম বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। ঢাকা থেকে খুব বেশি দূরে নয়, কিন্তু শালবনের সবুজে ঘেরা এই পার্কটি যেন এক টুকরো ভিন্ন জগৎ। চিড়িয়াখানার মতো নয় যেখানে প্রাণীগুলো খাঁচায় থাকে, বরং এখানে আপনি সুরক্ষিত গাড়িতে বসে বন্য প্রাণীদের তাদের নিজস্ব পরিবেশে বিচরণ করতে দেখবেন। এই ভাবনাটাই আমাদের মনকে উদ্বেলিত করে তুলেছে। সকাল আমরা ঢাকার কোলাহল ছেড়ে যাত্রা শুরু করলাম। আমাদের গন্তব্য গাজীপুরের শ্রীপুর। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ধরে এগিয়ে চললাম। প্রথমে পৌঁছলাম গাজীপুর চৌরাস্তা। সেখান থেকে ময়মনসিংহের দিকে আরো কিছুটা এগিয়ে বাগের বাজার। বাগের বাজার থেকে পার্কের প্রধান ফটক মাত্র ৩ কিলোমিটার পশ্চিমে। অটোরিকশা বা স্থানীয় কোনো যানবাহনে করে আমরা মূল ফটকের কাছে পৌঁছলাম। শালবনের ভিতরে দিয়ে পিচঢালা পথ ধরে যাওয়ার সময় থেকেই শুরু হয়ে যায় এক শান্ত প্রাকৃতিক পরিবেশের অনুভূতি। প্রধান ফটকের সামনে বিশাল আকারের হাতি, বাঘের ভাস্কর্যগুলি যেন স্বাগত জানাচ্ছে বন্যপ্রাণীর রাজ্যে। প্রথমে আমরা টিকিট কাউন্টার থেকে প্রবেশ টিকিট নিলাম। প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত ৫০ টাকা, তবে এই মূল্য পরিবর্তন হতে পারে। এরপর মূল আকর্ষণ সাফারির অন্য আলাদা টিকিট নিতে হলো। পুর সাফারি অংশেই বন্যপ্রাণীরা উন্মুক্তভাবে ঘুরে বেড়ায়, আর সেখানে যেতে হয় পার্কের নিজস্ব মিনিবাস বা জিপে চড়ে। পার্কের সব থেকে রোমাঞ্চকর অংশ হলো এই কোর সাফারি। বিশেষ সুরক্ষিত মিনিবাসে চড়ে শুরু হলো বনের গভীরে আমাদের যাত্রা। বাইরে বিশাল বেষ্টনীর ভিতরে বাঘ, সিংহ, জেব্রা, জিরাফ, সাদা সিংহ, চিত্রা হরিণ, সাম্বার, গয়াল এবং হাতির মতো বন্যপ্রাণীরা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। বাঘ বা সিংহকে একেবারে কাছ থেকে দেখতে পাওয়া এক অসাধারণ অভিজ্ঞতা। মনে হচ্ছিল যেন আমরা কোনো আফ্রিকান সাফারিতে আছি। হরিণের পালকে একসঙ্গে ছুটতে দেখা, জিরাফকে পাতা থেকে দেখা। ওর সাফারি শেষে আমরা প্রবেশ করলাম সাফারি কিংডম অংশে, যেটি মূলত পায়ে হেঁটে ঘোরার জন্য তৈরি। এই অংশটি কয়েকটি বেষ্টনী এবং আকর্ষণীয় উপাদানে বিভক্ত। বিভিন্ন দেশি বিদেশি পাখির কিচিরমিচির শব্দে মুখরিত এই অংশ। ৩টি ভিন্ন পাখিশালাতে, যেমন ম্যাকাওল্যান্ড, ধনেশ এভিয়ারি, প্যারট এভিয়ারি, নানান রঙের পাখি দেখলাম, যা সত্যি চোখ জুড়ানো। তারপরে দেখলাম প্রজাপতি কর্নার। রকমারি প্রজাতির উড়ে বেড়ানো দেখতে পেলাম এখানে। ছোট একটি জায়গা হলেও এটি যেন রঙের মেলা। কুমির আর বিশাল আকারের কচ্ছপদের শান্তভাবে রোদ পোহাতে দেখলাম। এছাড়াও দেখলাম বিভিন্ন প্রজাতির অর্কিড, ডিম সম্পর্কে জানার জন্য এক ওয়ার্ল্ড এবং ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। জিরাফ ফিডিং স্পটও ছিল একটি অন্যতম আকর্ষণ। সারাদিনের ঘোরাঘুরির পরে দুপুরের খাবারের জন্য বিরতি নিলাম। পার্কের ভিতরে বেশ কিছু খাবারের দোকান ও রেস্টুরেন্ট আছে। সব থেকে দারুণ অভিজ্ঞতা হলো টাইগার রেস্তোরাঁ ও সিংহ পর্যবেক্ষণ রেস্তোরাঁ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কাছের অন্য পাশে সিংহ এবং বাঘকে দেখতে দেখতে খাবার খাওয়া সত্যি অন্যরকম অনুভূতি দেয়। আমরা সেখানেই দুপুরে খাবার সেরে ফেললাম। সাফারি পার্ক চিড়িয়াখানা থেকে একেবারেই আলাদা। এটি বন্য প্রাণীদের জন্য তৈরি এক উন্মুক্ত অভয়ারণ্য, যা দক্ষিণ এশিয়ার মডেল। বিশেষ করে থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ড এবং ইন্দোনেশিয়ার বালি সাফারি পার্কের অনুকরণে তৈরি। এই পার্কটি পরিবেশ, শিক্ষা, গবেষণা এবং চিত্ত বিনোদনের এক চমৎকার সুযোগ তৈরি করেছে। ভাওয়ালগড়ের শালবনের প্রকৃতির মাঝে বন্যপ্রাণীদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের জীবনধারা পর্যবেক্ষণ করা সত্যিই এক দারুণ অভিজ্ঞতা। যেখানে প্রাকৃতিক বন, টিলা, লেক ও সবুজ ঘাসে ঢাকা মাঠ রয়েছে। এখানে প্রাকৃতিক বনভূমির পাশাপাশি কৃত্রিমভাবে রোপণ করা বিভিন্ন প্রজাতির গাছপালা রয়েছে। ফলজ, বনজ ও ঔষধি গাছের সমন্বয়ে পুরো পার্কটি একটি জীববৈচিত্র্যের অভয়ারণ্য পরিণত হয়েছে। বর্ষায় চারপাশে সবুজের ছোঁয়া ছড়িয়ে পড়ে, যা প্রকৃতি প্রেমীদের জন্য স্বর্গসম পরিবেশ তৈরি করে। বিভিন্ন প্রজাতির দেশি ও বিদেশি পাখি, যেমন ময়ূর, টিয়া পাখি, রাজহাঁস, বক, মাছরাঙা ইত্যাদি দেখা যায়। পার্কের ভিতরে বড় বড় হ্রদ ও জলাশয়ে হাঁস, কচ্ছপ ও নানা প্রজাতির মাছ বাস করে। সাফারি পার্কের পরিবেশ শীতল ও শান্ত। শহরের কোলাহল থেকে অনেক দূরে। শীতকালে হালকা কুয়াশা ও ঠান্ডা বাতাস, আর বর্ষায় বৃষ্টি স্নাত বনভূমি দর্শকদের মনে প্রশান্তি আনে। সব মিলিয়ে গাজীপুর সাফারি পার্ক একদিনের এই ভ্রমণ ছিল প্রকৃতির সাথে এক অবিস্মরণীয় সংযোগ। আপনি যদি পরিবার বা বন্ধুদের সাথে একদিনের জন্য সবুজের মাঝে রোমাঞ্চকর সময় কাটাতে চান, তবে এই পার্কটি আপনার জন্য আদর্শ গন্তব্য। আপনারাও ঘুরে আসুন এবং আপনাদের অভিজ্ঞতা কেমন লাগলো তা আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।